সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামলে পারভেজ ইমনের 54 বলে ১৭ রানের একটি ইনিংস, পাশাপাশি তৌহিদ হৃদয়ের ১৫ বলে ২০ রানের ইনিংস এবং জাকের আলী অনিকের ১৪ বলে ১৩ রানের ইনিংসের মাধ্যমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করতে পারে। এই রানটা ২০০-র অধিক হতে পারত যদি পারভেজ ইমন ব্যতীত অন্য কেউ আরও কিছু রান যোগ করতে পারত, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। এবং বিপরীতে ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নামলে ইউএই সংযুক্ত আরব আমিরাত তারা তেমন ভালো করতে পারেনি। মোহাম্মদ ওয়াসিমের ৩৯ বলে ৫৪ এবং আসিফ খানের ২১ বলে ৪২ রানের উপর ভিত্তি করে তারা নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে। এবং এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে ১-০তে এগিয়ে গেছে এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাসান মাহমুদ তিনি নিয়েছেন ৩৩ রান খরচে ৪ ওভার বল করে ৩টি উইকেট এবং সবচেয়ে সুন্দর বল করেছে মুস্তাফিজুর রহমান। আইপিএলে যাওয়ার আগে তিনি দারুণ বোলিং করেছে, যেখানে ৪ ওভার বল করে তিনি ২টি উইকেট পেয়েছে এবং তিনি অল্প রান দিয়েছে। অল্প রান বলতে তিনি ১৭টি রান দিয়েছে মাত্র। এবং তানজিম হাসান সাকিব তিনিও ভালো খেলেছে, তিনি ৪ ওভারে ২২ রান খরচে নিয়েছেন ২ উইকেট এবং এই ম্যাচটির মাঝে ৫৪ বলে সেঞ্চুরি করার মাধ্যমে এই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামীকাল ঠিক ৯টায় অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটা অবশ্য আপনারা নাগরিক টেলিভিশনে দেখতে পারবেন। যাই হোক, খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।